আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি পকোড়া বানাবো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বানাই। তো এইখানে আতপ চাল আর মসুরি ডাল আমি ভিজিয়ে রাখছিলাম 2-3 ঘন্টা আগে। তো এটা আমি বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন। আর এই চাউলটা আপনারা চাইলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। এই যে মিষ্টি কুমড়ার ফুলটি আমি ভালো করে কেটে নিছি, আর এই যে ভিতরে কি যেন থাকে একটা, ওইটাও ফেলে দিছি। আর এইভাবে করে কেটে নিছি আমি। এখন আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, ময়লা থাকলে চলে যাবে। পরিষ্কার করে ধোয়া শেষ। ধোয়ার পরে যেরকম হয়েছে দেখতে। আর চালগুলো আমি বেটে নিছিলাম। তো এখন আমি একটা ডিম দিয়ে দেবো, আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন, 2টো ডিমও দিতে পারেন, 3টা ডিমও দিতে পারেন। তা আমি একটা ডিম দিয়ে দিছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নিব। এটা আমি বেশি মশলা দেই নাই, আপনারা চাইলে আরও মশলা দিতে পারেন। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিতে পারেন। তা আমি এখানে আর কোনো মশলা দিব না। এখন আমি পানি দিয়ে দিছি। এটা খাইতে কিন্তু অনেক মজা, যারা খাইছে তারা জানে এটা কতটা মজা খাইতে। তা এখন আমি ফুলগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নিব। দেখেন আমি কিন্তু এইভাবে ভাজি করে, ওনারা স্পেশালভাবে কোনো মশলাই দেয় না, ঘরে থাকা মশলাগুলি দিয়ে বানায়, তারপরও অনেক মজা লাগে খাইতে। তো যে তেলটা গরম করে নিছি, গরম তেলে আমি মিষ্টি কুমড়ার ফুলগুলি দিয়ে দেব, দিয়ে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। আবার উল্টিয়ে দিব। তো লাল লাল করে ভেজে নিব আমি। তো তোমরা বলবা পুরা কার কার কাছে এই মিষ্টি কুমড়ার ফুলগুলো বড়া খাইতে ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে খাইতে। এখন আমি উঠিয়ে নিব, হয়ে গেছে ভাজা, এখন আমি উঠিয়ে নিব। তা আরও ভাজবো আমি। এইগুলি হচ্ছে সবসময় বাজারে পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায় বাজারে। তো এটা হচ্ছে আমি স্কুল থেকে আসতেছিলাম আমার ছেলেকে নিয়ে, তখন এক মামাকে দেখি যে বিক্রি করতেছে, তা আমি ওই মামার কাছ থেকে কিনে নিলাম। আর এটা পাওয়ার সাথে সাথে আমি কিনে নিছি, কেন এটা খাইতে আমার ভালো লাগে। সবসময় তো আর পাওয়া যায় না, বছরের একবারই পাওয়া যায়।
যারা আমার নতুন বন্ধু হবা তারা কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসো, আমি সময় মতন ব্যাগ দিয়ে দিব। তোমাদের ভিডিও দেখে আমি ব্যাগ দিয়ে দিব। আর আমার পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করে দেখো না। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আমি বুঝি না, আমার মোবাইলে যতটা কমেন্টস দেখি তোমরা করো, লাইক একেবারেই কম, কেন জানি এরকম আমি বুঝি না। ধরো 10 জন্য তোমরা কমেন্টস করছো, কিন্তু লাইক আসে কয়টা জানো? লাইক আসে 5টা 6টা এরকম, কিন্তু বাকি 4-5 জনই লাইক দেয় না। কেন দেয় না আমি জানি না, হয়তো বা মনে থাকে না। একটু মনে করে দিয়ে দিও লাইক। তা মিষ্টি কুমড়াগুলি হয়ে গেল, উঠিয়ে নেব। তো তোমরা জানাইও যে আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে জানাইও কমেন্টস করে। এই যে আমি পরিবেশন করলাম, অনেক মচমচা হয়েছিল। তো একটা ভেঙে দেখাই কেমন হয়েছে ভিতরটা, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।